কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, দিনের পর দিন অশান্তি দিয়ে যাচ্ছে, তাহলে এই কথাগুলো আপনার জন্য। যারা মানুষকে কষ্ট দেয় তারা নাকি শাস্তির সম্মুখীন হয় একটা না একটা সময় পরে গিয়ে। কখনো তো আসলে আমরা এরকম দেখলাম না। আমরা দেখি যে যখন কেউ খারাপ করে বা আমাদেরকে কষ্ট দেয় তারা বরং আরো দিব্যি ভালো থাকে। তাহলে দিব্যি যদি ভালো থেকে থাকে তাহলে কোথায় হলো তাদের শাস্তি? আর যদি তাদের শাস্তি নাই হয়ে থাকে তাহলে আমরা কিভাবে তাদের পেইন থেকে নিজেকে মুক্ত করব? এই যে পেইনের পর পেইন দিয়ে যায়, তারা আমাদের জীবনটাকে অশান্তি করে রাখে, তারা তো ভালো থাকে। প্রথমত হচ্ছে, কেউ আপনার জীবনে ততটুকুই এক্সেস দিতে পারবে যতটুকু এক্সেস আপনি তাকে দিচ্ছেন, যতটুকু ক্ষমতা আপনি তার হাতে তুলে দিচ্ছেন। যখনই আপনার ভালো থাকা, আপনার খারাপ থাকা, আপনার মতামত, তার মুখ কিভাবে রেখেছে, মুখ ভার ভার কিনা, সে মুখ কালো করে আছে কিনা, সে একটু ডিস্টার্ব কিনা, বা সে আপনাকে কম নোটিস করছে কিনা, সে আপনার মেসেজের কম রিপ্লাই দিচ্ছে কিনা, সে একটু আপনার থেকে দূর হয়ে আছে কিনা, সে অন্যদের সাথে হাসি খুশি, আপনার সাথে হাসি খুশি না। সো এই জিনিসগুলো যখন আপনি নোটিস করা শুরু করবেন অ্যান্ড আপনার বডির রিয়াকশন চেঞ্জ হতে শুরু করবে, বিকজ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক কিছুই কিন্তু এক্সপ্রেস করে। যখন আপনি তার দিকে ফোকাস করছেন, আপনার নজরটা দিচ্ছেন, আপনার অ্যাটেনশন দিচ্ছেন, আপনার এনার্জি ফ্লো হচ্ছে সেটার সাথে, তখন কিন্তু টোটালি সেই কিন্তু আপনার উপরে ডমিনেট করছে। এবং দ্যাট ইজ দি টাইম যখন আপনি নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না এবং আপনি বলছেন অমুক আমাকে পেইন দিচ্ছে, অমুক আমার জীবনটাকে, আমার ঘুম কেড়ে নিয়ে আমার জীবনটাকে অশান্তি করে দিন। নো, আপনার জীবনকে অশান্তি তখনই করতে পারবে কেউ যখন আপনি সেই এক্সেসটা দিবেন। সো এক্সেস কি? যে ও আমাকে দেখে ভার হয়ে আছে, ও আমাকে দেখে এরকম ফিল করছে, আজকে হাসছে কম, মেসেজে রিপ্লাই দিচ্ছে না, সিন করছে লেটে, বা আমাকে অ্যাটেনশন দিচ্ছে না, বা একটু চেঞ্জ মনে হচ্ছে। সো আপনি যখন এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করবেন এবং টু মাচ আইডেন্টিফাই করা শুরু করবেন এবং এটার সাথে ইমোশনাল কানেকশন বিল্ড আপ করবেন। লাইক অনেক কিছু আমরা দেখি বাট আমরা ইগনোর করতে পারি কম, এবং আমরা সেটাকে ডিল করতে পারি কম, ইমোশনাল ব্যালেন্স রাখতে পারি কম, যার কারণে মানুষ আমাদেরকে পেইন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং এই ক্যাটাগরি অ্যাংজাইটি প্যাটার্নের যারা আমরা, ঠিক ও আমাকে দেখে ও চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার প্রতি ফিলিংসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে তো আমার সাথে খুব হাসি খুশি করে কথা বলতো, ওর সাথে তো হাসি খুশি করে কথা বললো, আমার সাথে কেমন যেন খুব মুখ ভার হয়ে আছে। when you are noticing these things, আপনি কিন্তু অ্যাট্রাক্ট করছেন আপনার দিকে নেগেটিভিটি এবং আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন। অ্যান্ড এটা অনেকটা হচ্ছে যে আমার ঘরে আসো, আমার ঘরটাকে ধ্বংস করে দিয়েছে, মনের ঘরটায় রাজত্ব করতে দিচ্ছেন। সো পেইন আপনাকে এইভাবে তারা দিচ্ছে এবং এই জায়গাটায় আপনার যদি সিনারিও চেঞ্জ করেন, লাইক আমরা কোনো কিছুকে ইমোশনালি কানেক্ট করতে যাব না। লাইক সে হয়তো নেগেটিভ প্যাটার্নে আছে বা সে হয়তো আপনার সাথে এখন ডিস্টেন্স মেনটেন করছে, বাট ওই সময়টাতে যে একটা গ্রাউন্ডেড থাকা, ইমোশনাল ব্যালেন্স ধরে রাখতে পারা, বা টু মাচ আপনি কনসার্ন হয়ে না পড়া, এই জিনিসগুলোতে যদি আপনি ইমোশনাল ব্যালেন্স আনতে পারেন, ইভেন ওকে ইটস ওকে, মুড এক এক সময় এক এক রকম থাকতেই পারে এবং ওর হয়তো আমার বিভিন্ন বিষয় নিয়ে ওর কমপ্লেইন থাকতে পারে, বাট আমি তো সবার মতো হতে পারবো না। সবার মতো যখন আপনি হতে যাবেন, দিন শেষে দেখবেন এক একজনের মতো হতে হতে অবশেষে আপনি কাচের মতো টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এবং ওই কাচের টুকরোকে কিন্তু কেউ কুড়িয়ে নিয়ে ফেলে দেয়, কেউ কিন্তু যত্নে রাখে না। তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি সযত্নে গড়া একটি আয়না হবেন নাকি টুকরো টুকরো করা কিছু পিসেসে আপনি পরিণত হবেন যখন সেটা কেউ কুড়িয়ে নিয়ে ফেলে দিবে। আপনাকে ডিসাইড করতে হবে এবং এই ডিসিশনটা কিন্তু অন্যের হাতে না। কেউ আপনাকে পেইন দিতে পারবে না তখন যখন ওই জিনিসগুলো আপনি খুব বেশি নোটিস করে ওটার সাথে ইমোশনাল কানেকশন ফর্ম করবেন না। অ্যান্ড অ্যাংজাইটি প্যাটার্নের মানুষরা এটার সাথে ইমোশনাল স্টোরিটার সাথে ইমোশনাল কানেকশন বিল্ড আপ করে অ্যান্ড ওই অনুযায়ী তাদের অ্যাকশনগুলো, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়াকশন অ্যান্ড সেই সাথে আমাদের স্টেটমেন্টগুলো কি বলছি সবকিছুই কিন্তু ওইদিকে ফ্লো হতে শুরু করে এবং সেই মানুষটা তখন নোটিস করতে শুরু করে যে ওকে, ভালো একটা জিনিস তো পেলাম নাড়াচাড়া করার, এবং তাকে ফিল করানো যে ইয়াস ওইটাই এবং এই কারণেই আমি নারাজ। তখন হলো কি, আপনি আপনার কন্ট্রোল থেকে সরে গেলেন,
আপনি অন্যের কন্ট্রোলে চলে গেলেন, এই জন্যই দিন শেষে আপনি আর ভালো থাকতে পারছেন না। সো নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে শুরু করুন। কেউ যদি এখন মনে করেন যে আপনাকে নিয়ে ভালো ফিল করছে না, এটা তার রেসপন্সিবিলিটি এবং অ্যাবসলিউটলি তার অ্যাকশন। এটা নিয়ে কোনো রকমই আপনি আপনার দিকটাতে এভাবে ফিল করবেন না যে আমি এখানে কি চেঞ্জ করতে পারি বা আমার এখানে কি করার আছে। এখানে আপনার করণীয় কিছুই নেই। এখানে যা করণীয় আছে সেই বিষয়টা হচ্ছে আপনার জায়গাটুকু আপনাকে খুবই মজবুত করতে হবে। তার কি ফিল হচ্ছে, দ্যাট ইজ নট ইউর রেসপন্সিবিলিটি। ইউর রেসপন্সিবিলিটি ইজ অনলি ফিক্সিং ইউ। বিকজ আমি এই মুহূর্তে ফিক্স করতে যদি নিজেকে না পারি, তাহলে আমি অন্যের কথায় টু মাচ ইনফ্লুয়েন্সড হব এবং ম্যানিপুলেট হব। সো ম্যানিপুলেট হওয়ার পরই কিন্তু নেক্সট অ্যাকশন ভুল হবে। বিশেষ করে মেয়েরা এই কাজটা করে থাকি। আমরা যখনই দেখি যে আমাদের মেসেজ লেটেস্ট সিন করছে বা মেসেজ রিপ্লাই দিচ্ছে না, মনে করি যে পাত্তাই পাচ্ছি না। এরকম অনেক সময় আমি খেয়াল করি। আমাদের ইনবক্সে আমাদের টিম মেম্বার সুভা বলছিল যে অনেকে দেখা যায় যে লেটে রিপ্লাই। তখন আমার মনে হলো যে এই জিনিসটা আসলে আমাদের মেয়েদের ভিতরে হয়। সো চেঞ্জ আনেন, নিজের ভিতরে চেঞ্জ আনেন। নিজেকে আপনি কেন অলওয়েজ লেস ফিল করাবেন যে আমাকে পাত্তাই দিচ্ছে না? এমনও হতে পারে পার্সেন্টের মাথায় ওইটা নেই, ওটা সে চিন্তাই করছে না। বা যদি সে চিন্তা করেও ফেলে, আপনার ওই বর্ডার লাইনে এসে ওই কথাটা বলা হচ্ছে কি, তাকে আরেকটা রাস্তা তৈরি করে দিল, সুযোগ দিল, একটা মোক্ষম সুযোগ, যে সুযোগটা দিয়ে স্ট্রাইক করা যায় খুব গুড ওয়েতে। সো শুধু মেয়েদের না, অনেকের ক্ষেত্রেই। যেমন এক ভাই আমাকে সেদিন ইনবক্সে জিজ্ঞেস করছিল, আমার পার্সোনাল ইনবক্সে, যে আমার ওয়াইফ সে খুব ভালো একটা ইউনিভার্সিটি টিচার, সে এই আচরণগুলো করে, যার কারণে আমি তাকে ডিভোর্স দিয়েছি, আবার ফেরত এনেছি। ডিভোর্স দেওয়ার পরে এখনো বিয়ে হয়নি, আবার কামব্যাক করিয়েছে। তো এত কিছু দেখার পরে কামব্যাক করানোর পরে আবার সে একই কাজ করে আবারও সে বের হলো। দেন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ওর ব্রেনে কি কাজ করে, ওকে এত সুযোগ দিচ্ছি আমি, তারপরও কেন এরকম করে? সো এটা আপনাকে বুঝতে হবে। একটা পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক একজন মানুষ, যার ব্রেইন ডেভেলপমেন্ট এত বছর ধরে হয়েছে, তার ফ্যামিলি প্র্যাকটিস কি, তার কালচার কি, সে কি শিক্ষা নিয়ে বড় হয়েছে, তার মোরালিটি কি, ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে, এগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। এবং আপনার বিলিভ প্যাটার্ন আপনার ফ্যামিলি থেকে, আপনার পারিপার্শ্বিক থেকে, আপনার শিক্ষা থেকে আপনি আপনার মতো করে ডেভেলপ করেছেন। সেম ওয়েতে সেও একটা কালচার ফলো করে কিন্তু সে এডুকেশনাল সিস্টেম দিয়ে সে কিন্তু আজকের এই জায়গায় এসেছে এবং সে পরিপূর্ণ, মানে সে তার বিষয়গুলো বুঝে শুনেই কিন্তু করছে। সো ইউ ক্যান চেঞ্জ এনিওয়ান। আমি তো একটা জায়গায় মেনশন করেছি যে আপনি আপনাকে ছাড়া পৃথিবীর কাউকে পরিবর্তন করতে পারবেন, ইভেন আপনার পেটের সন্তানকেও না। কেন? বিকজ প্রত্যেকেই তার নিজস্ব চিন্তা চেতনা নিয়েই বড় হয়, চিন্তা চেতনা নিয়ে। হ্যাঁ, বাট আপনি তার লাইফে বা তার চিন্তাধারায় পরিবর্তন বা চিন্তাধারায় একটা ছোট্ট মার্কস বা ছোট্ট একটা ইম্প্যাক্ট ফেলতে পারেন আপনার কিছু অ্যাকশন ধারা। যেমন আমি আপনাদেরকে অনেক কিছু বলছি, আপনারা কি স্ট্রাইক করছে, হ্যাঁ আমি অমুক দিনে ওরকম করেছি, আপনি কিন্তু মিলাচ্ছেন, আপনি কিন্তু ভিজুয়ালাইজ করছেন যে আমি এই সময়টা, হ্যাঁ আমার দেখা এরকম। দ্যাট মিনস কি, আপনি কানেক্ট করছেন নিজেকে ওই ঘটনাগুলোর সাথে, আপনার মাইন্ডে ক্লিক করছে যে এই জায়গাগুলো আসলে আমাকে চেঞ্জ করতে হবে। এই জন্যই আসলে পেইন বেশি দেওয়ার সুযোগ পাচ্ছে। ইভেন আমি দেখা যায় যে ইউএস এর বাঙালি কমিউনিটি, যেখানে ওদের ভিতরে অনেক সময় দেখা যায় যে প্রচুর সবাই মিলে একত্র হয়ে একজনকে র্যাক দেয়া, একজনকে পেইন দেয়া, এই বিষয়গুলো নিয়ে অনেক কাউন্সিলিং আমি করেছি ইউএসএ। তো সেই বিষয়গুলো থেকেও বলছি যে যখন আপনার সাথে কেউ নেগেটিভ আচরণ করছে, সেখানে আপনি বারবার ফিরে ফিরে যাবেন না। দ্যাট মিনস আপনি ওর ওই ভাইবটাকে রিসিভ করার জন্য ফুল মোডে আপনি নিজেকে অন করে রেখেছেন, দেন আপনি এটা আসতে দিচ্ছেন, ইউ আর রিসিভিং তার ওই আবর্জনাটাকে রিসিভ করলেন এন্ড খুব সযত্নে আপনি হেঁটে চললেন। সো এই জায়গাটায় আপনাকে কমপ্লিট একটা সীমানা রাখতে হবে, যেটাকে বলি ক্রিয়েটিং বাউন্ডারিজ। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের বাউন্ডারি ক্রিয়েট করতে পারবেন না আপনার লাইফে, এই মুহূর্তে এই মোমেন্টে আমার একটা সেশন ছিল, সেশনটা সামহাও কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, বাট আমি আমার এনার্জিকে আমি এই সেশনটার জন্য আমার আরেকটি সেশনকে রাত 11টায় আমি শিফট করতে হয়েছে। আমি যদি জানতাম এটা ক্যান্সেল হবে, সেটাকে কিন্তু আমি এই টাইমে আনতাম। সো আমি কি করেছি, যেটা গন ওই বিষয়টার প্রতি আমি ফোকাস করিনি। আমি আপনাদেরকে এই সময়টার ভিতরে ভ্যালুয়েবল কিছু লেসন আমি দিচ্ছি, ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন দিচ্ছি, যেটা আপনাকে ক্লিক করাবে যে ইয়েস ইউ হ্যাভ টু চেঞ্জ দ্যাট। যেহেতু ধরে প্রত্যেককে তো আসলে কাউন্সিলিং করা পসিবল হয় না, বাট আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হেল্প করা, যতটুকু আমার আয়ত্তের ভিতরে সম্ভব হয়।
তো আপনাদের দিক থেকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি কাকে কতটুকুন এক্সেস দিচ্ছেন, কতটুকুন তাকে মন খারাপ করার জন্য আপনি তাকে সুযোগটা হাতে দিয়ে দিলেন। ধরো এই চাবিটা ধরো তোমার হাতে রইলো এবং তুমি এবার আমাকে নিয়ে খেলো, এই জিনিসটা যাতে না হয়। যদি দেখেন সে নেগেটিভ ভাইবে আছে, আপনি আপনার গতিপথ চেঞ্জ করে নিলেন। আপনি যদি এই পথ দিয়ে যেতেন, আপনি গতিপথকে চেঞ্জ করে নিলেন, বাট ওই মোমেন্টটাতে তাকে আগে স্থির হতে দিবেন, গ্রাউন্ডেড হতে দিবেন এবং আপনিও গ্রাউন্ডেড থাকবেন। হোপফুলি ইট উইল হেল্প ইউ আ লট। সো আশা করি যে আপনি এই বিষয়গুলোতে শুধু ভিডিওগুলো শুনলে হবে না। আমরা অনেক সময় আমাকে অনেক 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 মানুষ আমাকে বলে যে আমি ভিডিওগুলো শুনি এবং অনেক উপকার পাচ্ছি। আমি জানি ভিডিওগুলো উপকার পাচ্ছেন, বাট আপনি ধরে রাখতে পারছেন না বিকজ ইউ আর নট প্র্যাকটিসিং। আপনি যখন ভিডিওটা শুনছেন, ও এটা এরকম, হ্যাঁ এটা এরকম, সো যখন আপনি মিলাচ্ছেন, আপনাকে মিলাতে হবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। অ্যাকশনে নিয়ে আসেন। ওকে, আমি এই জিনিসটা গ্যাদার করতে পেরেছি, ইনফরমেশন গুলো নিতে পেরেছি আমি এই ভিডিও থেকে, কালকে থেকে আমি এটাকে অ্যাপ্লাই করব, এই জায়গাটা অ্যাপ্লাই করব। বাট কোনো অ্যাটিটিউড বা কোনো উগ্রপন্থীতে না, উগ্রপন্থী হয়ে না, অবশ্যই সবসময় বিনয়টা থাকবেন। কারণ আমরা সবাই একই স্রষ্টারই সৃষ্টি। কেউ হয়তো মানুষগুলোর কর্ম খারাপ হতে পারে, কিন্তু মানুষ খারাপ না আমরা। তো প্রত্যেকের জায়গা থেকে তার চিন্তা শক্তি নিয়ে এই কাজগুলো করে। কারোর সাথে আমাদের নাই মিলতে পারে, দ্যাট ডাজন্ট মিন আমি তার সাথে এমন ধরনের উগ্র আচরণ করব। তাকে আমি সাইড কাটিয়ে চলে যাব যতক্ষণ পর্যন্ত সে আমার পয়েন্ট অফ ভিউতে না আসবে, আমার লেভেলে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তার হাতে ওই ক্ষমতাটুকু দিবই না যে ক্ষমতাটুকু নেওয়ার পরে সে আমার মনের ঘরে রাজত্ব করতে পারে। সো এটা আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। আপনি কাকে মনের ঘরে রাজত্ব করতে দিচ্ছেন আজকে আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তো, কাকে কাকে আপনি পেইন পেয়েছেন, আপনি বলছেন আপনি প্রচন্ড পেইনে, বাট আপনি সেই সাথে খেয়াল করে দেখেন কে কে আপনার মনের ঘরে লুকিয়ে আছে এবং রাজত্ব করে আপনাকে কষ্ট দিচ্ছে। এটা আপনারই হাতে। সো চেঞ্জ দিস সিনারিও। সত্যি কথা বলতে আপু, আপনার কথাগুলো শোনার পরে আপনার এই কথাগুলো একটা মানুষের জীবন বদলে দিতে পারে। দেখেন, জীবনটা আপনার ভালো থাকে, আপনার হ্যাপিনেস যদি আপনি অন্য কারো হাতে তুলে দেন, তাহলে এটার জন্য অবশ্যই আপনাকে কষ্ট পেতে হবে। আপনার ভালো থাকাটা আপনার নিজের মধ্যে খুঁজে নিতে হবে। রিলেশনশিপে কখনো আপনার নিজের স্বাধীনতা অন্য কারো হাতে তুলে দেবেন না, কারণ স্বাধীনতা ছিনে কখনো ভালোবাসা হয় না। তাই নিজের বুঝতে অবশ্যই বুঝবেন। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন। কেউ নেগেটিভ ভাবে নেবেন না। যদি ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।